বিসমিল্লাহি কাফা, তুমি খাঁটি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি খাঁটি মুসলমান না হইয়া কবরে আসিও না। কারণ রাসূল যে কবরের মধ্যে আযাব করেছিল, যে সুবন করলে বলা যায় একটা মানুষের কবরের মধ্যে আযাব হচ্ছে, তাহলে আমিও যদি দুনিয়াতে এই আমার সুবন করির কারণে আমার জবান দ্বারা অন্যকে কষ্ট দিয়ে আমি দুনিয়া থেকে যাই, তা আমার কবরে কি এসি থাকবে নাকি আগুনের ধোঁয়া থাকবে? আগুনের ধোঁয়া। আমার কবরে আযাব হবে না? এইজন্য আল্লাহ জানাই দিলেন, ও মুসলমান, তুমি খাঁটি মুসলমান হইয়া কবরে আসো। তুমি যদি বেজারযুক্ত মুসলমান হইয়া কবরে আসো, তাহলে তোমার এই কবর আযাব বরদাস্ত করতে হবে। এই কবর আযাব বরদাস্ত করার ক্ষমতা তোমার নাই। এটা বহু কঠিন। এইজন্য আমাদের হাদিসে রাসূল বললেন, তুমি যদি এই মুখটাকে পবিত্র রাখতে পারো, এই মুখ দ্বারা কয়েকটা গুনাহের কথা বললাম, এরপরে আমাদের মধ্যে আজ দেখবেন অনেক সময় যে অনেক মানুষকে আমরা খারাপ ব্যবহার করি, গালিগালাজ করি, কি করি না? করি। ব্যবহার খারাপ করি, মন্দ বলি না? মন্দ বলার কারণে আমাদের কি সওয়াব হবে না গুনাহ হবে? মন্দ বলার কারণে, কাউকে খারাপ ভাষা ব্যবহার করার কারণে আমাদের গুনাহ হবে। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ওয়া ইয়াসুবুল্লাহু আদাআহুম বিগাইরি ইলমিন। রাসূল বললেন, আল্লাহ কোরআনের এই আয়াতে জানাই দিলেন, তোমরা দুনিয়ার বিধর্মীদের দেবতা, বিধর্মীরা অনেক ধরনের তাদের প্রতিমা পূজা, যাদেরকে সিজদা করে তারা পূজা করে, অনেক ধরনের তাদের ধর্মের দেবতা খোদা তারা বানায় না? বানায়। হ্যাঁ, বানায়। আমি কক্সবাজারের টেকনাফে ওদিকে সাগর পাড়ি দিয়ে একটা ওখানে বৌদ্ধ মন্দির, 10 টাকা নেয় টিকিট, ঢুকে ওখানে পানি রাখে, পানি দিয়ে পা ধুইয়ে তারা ভিতরে ঢুকতে দেয়। ওখানে গেলাম, তাদের অনেকগুলো মূর্তি পূজার মণ্ডপ বানায়। তারপরে এরপরে আবার আরেকটা পাহাড় দেখলাম, বিশাল পাহাড়, ওদিকে পাহাড়ের উপরে ইসকন মন্দির আছে পাশে, আবার উপরে বিশাল তাদের একটা মন্দির আছে। কক্সবাজারের ওদিকে এই